আল্লাহর বান্দারা নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের চক্রান্ত পড়ে ওই গাছে ফলটা খেয়ে নিলেন। আল্লাহ বলেন আদম হাওয়া আজ জান্নাতে রাখা যাবে না, চলে যাও চলে যাও, আমি আল্লাহ আজ জান্নাতে রাখতে পারবো না। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাঁধে কাঁধে আল্লাহ পাক মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ, অন্যায় করে ফেলেছি আল্লাহ, আল্লাহ পাক নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ, আমাকে মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হলেন না, দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লেগে গেলে, পেশাব পায়খানা চাপ লেগেছে, জান্নাতে তো আর থাকা হবে না। পোশাকগুলো খুলে গেলে, দেহ থেকে পোশাকগুলো খুলে গেলেন। ওই জান্নাতের ভিতরে ছিল একটা পেয়ারা গাছ, ওই পেয়ারা গাছের কাছে গিয়ে বললেন আমাকে 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম চলে গেলেন, আমাকে 5টা পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। আল্লাহর বান্দা, সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। আল্লাহর বান্দারা, ও যুবকেরা, নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন। কেউ কারোর সঙ্গে দেখা না, কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ না। ও আল্লাহর বান্দারা, দুজনা দু জায়গায় নামিয়ে দিয়ে আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওগো ময়ূর, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে আল্লাহ, কেন? আমি আল্লাহ তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, জান্নাতের সমস্ত নিয়ামক দিয়েছি, তুমি আমার বন্ধুকে তাড়াতে পারলে? আল্লাহ পাক বললেন, ওগো ময়ূর, আমি তোমায় জান্নাতে রাখবো না, আমি তোমার দুনিয়ায় পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব, দেশের মানুষেরা ওরা তোমার পা, ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। দেখেছেন না ময়ূর, ওর মুখ দেখতে ভালো ভালো, ওর পায়ের দিকে তাকালে দেখতে তো যাবে। আল্লাহ পাক সাপকে ডেকে বললেন, এই সাপ, তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে আল্লাহ। আল্লাহ বলেন, সাপ, আমি তোমার জান্নাতে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জান্নাতে নিয়ামক দিয়েছিলাম, না না, আমি তোমার জান্নাতে রাখবো না, তোমার দুনিয়ায় পাঠিয়ে দেব। তবে তোমার শাস্তি হলো তোমার হাত পা দেব না, তোমার বুকে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে, এটাই হলো তোমার শাস্তি। আল্লাহ সাপ পাঠালেন, ময়ূর পাঠালেন, পেয়ারা গাছকে পাঠালেন। আল্লাহ আমাদের অনেক ভালোবাসে। আল্লাহ বললেন, যাতে সাপেতে কামড়ায় ওই পেয়ারা গাছের শিকড় তুলে জীবনে খাওয়ানো হয়, আল্লাহর হুকুমে সাপের বিষটা পানি হয়ে যায়। একবার ধরে হবে না? একটু মন খুলে হবে না? ও যুবকেরা, ও জওয়ানেরা, নবী আদম আলাইহিস সালাম ওই জাবালে রহমত পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক মাফ করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ। নবী আদম আলাইহিস সালাম 300 বছর মতান্তরে 350 বছর ধরে কেঁদেছেন। আমার আল্লাহ নবী আদমের দোয়া কবুল হয় না। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি নবী আদমকে মাফ করে দাও, আল্লাহ আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, যাও আমার বন্ধুকে জানিয়ে দাও, একটা বার আমার
সেজদা থেকে মাথাটা একটাবার আমার আসমানের দিকে করতে বলো। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বলেন, হুজুর একটাবার মাথা তুলুন। আসমানের দিকে তাকিয়ে দেখেন নবী আদম আলাইহিস সালাম মাথাটা তুলে লেখা আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেছেন, আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম। আল্লাহ আমি যখন জান্নাতে ছিলাম এই নামটা আমি জান্নাতে দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিন তাইয়্যিবা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলে। এত জোরে হবে না? কার ওসিলায় দোয়া চেয়েছে? হ্যাঁ, আমাদের নবীর ওসিলায়। সে নবী তখনও দুনিয়াতে আসেনি, সে নবী তখনও দুনিয়াতে আসেনি। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বললেন, যাও কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম চাষবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলো। আল্লাহ এক এক নবীকে পাঠাতে লাগলেন। নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর সন্তান হলেন হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। আর ইসমাইল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা যান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। তাই বিশ্ববাসী সেই নবীকে ভালোবেসেছে, আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই নবীজির প্রেমে পড়েছে। আল্লাহুম্মা ওয়ালা আলে। আল্লাহর বান্দারা ও যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন। আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, তিনি ছিলেন কাবার মুতাল্লি। উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন, গভীর রাত্রে স্বপ্ন দেখেন ও কাবার মুতাল্লি এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভেতরে জিজ্ঞাসা করেছিল, আমি জায়গাটা চিনব কি করে? বলেছিলেন যেখানে পিঁপড়েগুলো করবে, উপরে পাখিগুলো স্যা করে রাখবে, ওটাই হবে জমজমের জায়গা। সকাল হয়ে গেছে, আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিব কাবা খুঁড়তে, কাবার পাশে জমজম খুঁড়তে গেলেন। মক্কার মানুষরা বললেন, এ কাবার মুত্তালিব এখানে কি করবে? তা বললো, আমি এখানে জমজম খুঁড়বো। বললো, আমরা তোমার সঙ্গে জমজম খুঁড়বো? বললো, না, স্বপ্ন যখন আমি দেখেছি আমি খুঁড়বো, আমি তোমাদের হাত দিতে দেব না।
বললো তাহলে আমরা তোমাকে জমজম করতে দেব না, চলো পণ্ডিতের কাছে চলে যায়, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। পণ্ডিত মশাইয়ের কাছে যাওয়া হলো। রাস্তা দিয়ে যেতে যেতে পানি পিপাসায় বুক ফেটে যাচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিবকে বললেন আপনি ফিরে চলুন, আমরা আপনাকে বাধা দেব না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে হবে না? আল্লাহ নবী দাদা যান হযরত আব্দুল মুত্তালিব উনি জমজমের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ পাক, আল্লাহ আজকে যদি আমার 10টা সন্তান থাকতো, এই মক্কার মানুষেরা আল্লাহ আমাকে বাধা দিতে পারত না। আল্লাহ আপনি আমাকে 10টা সন্তান দেন, আল্লাহ আপনি যদি আমার 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ আপনি যদি আমাকে 10টা সন্তান দেন, আল্লাহ আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ আমার ওই সন্তান আমি একটা কুরবান করে দেব। আল্লাহর বান্দারা ও যুবকেরা, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। কারণ না ফারেস, কারণ না মাকাম, কারণ না মকাম, কারণ না বাবা আব্দুল্লাহ, কারণ না আব্বাস, কারণ না আবু তালেব, কারণ না হামজা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না? সন্তানগুলো বড় হয়ে গেল, সেনা হয়ে গেল। আল্লাহ নবী দাদা যান সন্তানগুলোকে কাছে ডাকলেন, বাবারা বাবারা তোমরা যখন দুনিয়াতে আসো না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ পাক আপনি যদি আমার 10টা সন্তান দেন, আল্লাহ আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবারা বলো না তোমাদের মতামতটা কি? 10টা সন্তান দাঁড়িয়ে গেলেন। আব্বা জান আপনি যে কথা বলবেন আমরাও সেই কথা মানতে রাজি। আব্বা জান আপনার কাজ আপনি চালিয়ে যান। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব 10 সন্তানের নামগুলো কাগজে লেখা হলো। বাবা কাগজে লিখে কাবার চাতওয়ালের পাশে টানিয়ে দিল। যিনি ভালো তীর মারতে পারেন ওনাকে ডাকা হলো। যে নামটা তোমার ইচ্ছা ওই নামে তুমি তীর দিয়ে আঘাত করো। ও আল্লাহর বান্দারা দেখতে বাবা যা ওই তীরটা ছুড়ে দিয়েছেন, ওই তীরটা কারোর নামে ওঠে না, আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা উঠলেন। কার নাম? আব্দুল্লাহ হুজুরের নাম। কাবার মুতাল্লি বলে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ চলো বাবা আমি তোমাকে কুরবানি করে দেব বাবা। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর দাঁড়িয়ে গেলেন। আব্বা জান আমার কোনো কষ্ট না, আমার কোনো দুঃখ না, আপনি আমায় নিয়ে চলেন, আমার কোনো ব্যথা না। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের হাতটা ধরে নিয়ে যাচ্ছেন। কাবার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, এই কাবার মুতাল্লিব আব্দুল্লাহকে নিয়ে কোথাও যাও বলো না, আমি আব্দুল্লাহকে নিয়ে আমি কুরবানি করে দেব। মক্কার মানুষেরা বলেছিল না না আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না, চলো না আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরাও সেই কথা মানতে রাজি। ও আল্লাহর বান্দারা ওই পণ্ডিত মশাই বলেছিলেন, ও আল্লাহর বান্দা একদিকে আব্দুল্লাহর নামটা রেখে দেবে, অপর দিকে একটা একটা উট কোরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নাম বেঁচে না উঠবে ততক্ষণ উট কোরবানি চালিয়ে যাবে। আল্লাহর বান্দারা একটা না দুটো না 10টা না 20টা না 100 উট কোরবানি হবার পরে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলেন। জোরে হবে না?
আর কুরবানি করতে হলো না। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আমি হলাম দুই জবিহুল্লাহর সন্তান। এক নম্বর আমার আব্বা আব্দুল্লাহ, দ্বিতীয় নম্বর হযরত নবী ইসমাইল জবিহুল্লাহ। একবার জোরে হবে না? আল্লাহর বান্দারা, চলুন একটু ইয়াসেব থেকে ঘুরে আসি। ওই ইয়াসেবে মাটিতে বাস করতে গেলেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরির আল্লাহ কোনো সন্তান দেন। আব্দুল ওয়াহাব জোহরি দোয়া করছে, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন, আল্লাহ আমি একটাবার হজ করে আসতাম। আল্লাহ আমার দোয়াটা কি কবুল হবে না? আব্দুল ওয়াহাব জোহরির আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ও আল্লাহ বান্দারা, হযরত আব্দুল ওয়াহাব জোহরির বিবির নাম হলো বারিয়া। এই বারিয়া গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল ওয়াহাব জোহরি জিজ্ঞাসা করলেন, ও আমার বেবি বারিয়া, আল্লাহ পাক আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন। জোরে হবে না? একটু মহব্বতে হবে না? ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল ওয়াহাব জোহরি বিবি বারিয়াকে বললেন, ও আমার বিবি বারিয়া, আল্লাহ পাক আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর আল্লাহ আমাদের কন্যা সন্তান দিয়েছেন। আল্লাহর বান্দারা, আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হলেন, সেনা হয়ে গেলেন। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বান্ধবীদের সাথে হেঁটে যাচ্ছেন। রাস্তায় একটা সোনার টাকা পেলেন। আম্মা জান আমেনার কাছে ওই সোনার টাকাটা উঠিয়ে দিলেন। ওগো আমার বোন, ওগো আমার বোন, এই সোনার টাকাটা আমানত রেখে দাও। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন বৃদ্ধা মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেন। ও মা আমেনা, একটু দাঁড়িয়ে যাও মা, আজকে দুটো দিন কিছু খাওয়া হয় না মা, আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমেনা ওই বৃদ্ধা মানুষটাকে বাড়িতে নিয়ে গেলেন, সুন্দর করে খেতে দিলেন। ওই মানুষটা বিদায় নেওয়ার সময় বলেছিলেন, ওগো মা আমেনা আমাকে কিছু দেবে মা। আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা উঠিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা বলেছিলেন, ও মা আমেনা এই সোনার টাকাটা কোথায় পেয়েছো মা? ওগো মা আমেনা এই সোনার টাকাটা তো আমার টাকা মা, রাস্তায় হারিয়ে গিয়েছিল মা। আম্মা জান আমেনা বললেন, আমার বান্ধবীরা এই সোনার টাকাটা আমার কাছে উঠিয়ে দিয়েছেন। ওই বৃদ্ধা মানুষটা বললেন, ও মা আমেনা আমি তোমার জন্য কি দোয়া করব? আল্লাহ পাক তোমার নসিবে যেন শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়। জোরে হবে না? আল্লাহ তোমার নসিবে যেন শ্রেষ্ঠ স্বামী জুটিয়ে দেয়। আম্মা জান আমিনা আস্তে আস্তে বড় হলেন, শায়না হয়ে গেলেন। আব্দুল ওয়াহাব জোহরির মনে পড়ে গেল, আল্লাহ আমার তো হজ করতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি হজ পাকে চলে গেলেন। হজের সমস্ত কাজ মিটিয়ে কাবা চাতোয়ালে বসে আছেন। আল্লাহ রসুলের দাদা যান হযরত আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। সালাম মোসাফা হলো। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? তো বললো, আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসেবের মাটিতে। আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। তা আপনার নাম? তো বললো, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লি। দুজনে কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে একটা পুত্র, আল্লাহ আমাকে একটা কন্যার সন্তান দিয়েছেন যার নাম হলো আমিনা। আব্দুল ওয়াহাব জোহরি কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহকে বিয়ে দেব, তবে ভালো পাত্রী খুঁজে পায় না। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ভাইজান আল্লাহ আমারও তো একটা কন্যার সন্তান দিয়েছেন, আমরা তো উভয় জায়গার মানুষ, আপনি যদি মনে করেন আমার আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যাক, একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমরা কারা? আমরা এখন বাবা গরিবের মেয়ে আর বিয়ে করতে দেই নে, একটু বড় লোকের মেয়ে দিলে ভালো হয় নাকি? হ্যাঁ, ও ছেঁড়া প্যান্ট পরে দুঃখ নেই বাপ,
ছেঁড়া প্যান্ট পরে তাতে দুঃখ নেই, টাকা থাকলেই হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, তাহলে আল্লাহ আমার নবীকে কত ইজ্জত দিয়েছেন। আম্মা জান আমিনা বড় হয়ে গেলেন, আব্দুল ওয়াহাব জোহরি ফিরে আসলেন। আব্দুল ওয়াহাব জোহরি, শোনা একটু একটু করে দাও, একটু না সাউন্ড একটু মিষ্টি করে দাও। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলানে আল্লাহর বান্দারা, ও যুবকেরা, আজকে আমরা গরিবের মেয়ে বিয়ে করতে চাই না। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমরে ফারুক হুজুর আমার যখন মদিনার খলিফা হয়েছিলেন, হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না। হুজুর আমার সারা রাত ধরে ঘুমাতেন না। হুজুর রাস্তা দিয়ে বেরিয়ে পড়লেন, দেখতে পাওয়া যায় গভীর রাত, দেশতের রাত, ঘরের ভিতরে মা আর মেয়েতে ঝামেলা করছেন। মা আর মেয়ে ঝামেলা করছে। হযরত ওমর ফারুক একটু আগিয়ে গেলেন। মেয়েটা বলছেন, মা বলছেন, মেয়ে আজকে তো দুধ কম হয়ে গেছে, বাজারে আমি ঠিক দাম পাবো না, তুমি একটা কাজ করো, ওই দুধেতে 1 লিটার পানি মিশিয়ে দাও, আমি বাজারে ঠিক দাম পেয়ে যাব। মেয়েটা বলেছিলেন, আম্মা জান আমি দুধে পানি মেশাতে পারবো না, খলিফা ওমর যদি শুনতে পায়, খলিফা ওমর আমাদের টুকরা টুকরা করে দেবে। মা তখন বলেছিলেন, ওগো আমার মেয়ে, খলিফা ওমর দেখতে পাবে না, খলিফা ওমর শুনতে পাবে না। ওই মেয়েটা তখন বলেছিলেন, ও আমার আম্মা জান, খলিফা ওমর দেখতে পাবে না, খলিফা ওমর শুনতে পাবে না, তবে খলিফা ওমরের আল্লাহ তো দেখতে পাবে। কার ভয় করেছেন? আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, আজ আমরা কারা একটু বিবেকে জিজ্ঞাসা করো, আমরা আল্লাহর ভয় করে চলি নাকি? আজকে যদি আমরা আল্লাহর ভয় করে চলতাম, আল্লাহ আমাদের উপরে গজব দিতে পারতেন না। ও আল্লাহর বান্দারা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার রাত্রে চলে গেলেন। হুজুর সারা রাত ধরে ঘুমাতে পারলেন না। সকাল হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। হযরত ওমর ফারুক মন্ত্রী দ্বয়কে ডেকে বললেন, যাও মদিনার ওই গোয়ালিনী বিবির বাড়িতে চলে যাও, গিয়ে বলবেন আজকে আসরের নামাজের পরে হযরত ওমর ফারুক তোমার মেয়েটাকে পর্দা হালাতে মসজিদ নববীতে নিয়ে যেতে বলেছে। মন্ত্রী মশাই ফজরের নামাজের পরে চলে গেলেন। মদিনার রমণীকে বললেন, হযরত ওমর ফারুক আপনাদের ডেকেছেন, মান মেয়েকে। দুজনে কান্না শুরু করেছে। কেন? ওমর হুজুরের বিচার তো কত হলো। আল্লাহর বান্দারা, মা কাঁদে, মেয়েও কাঁদে। হযরতে ওমর ফারুক হুজুর আমার মসজিদে আসরের নামাজ পড়ালেন, সালাম ফিরালেন, হুজুর আমার দোয়া করলেন। বাইরে বার হয়ে দেখেন, মদিনার এই রমণী মেয়েটার পাশে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ও মদিনার রমণী, কেন কাঁদো মা, বলো না, কাঁদছো কেন? মদিনার রমণী বললেন, হুজুর বেয়াদবি মাফ করে দেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন। হযরত ওমর ফারুক বললেন, ও মদিনার রমণী, আমি তোমাকে এই কারণে ডেকেছি, আপনার মেয়ের সাথে আমি ওমর আমার সন্তান আব্দুল্লাহকে বিয়ে দিতে চাই। হবে না? মন খুলে হবে না? এ কি করে হুজুর? আপনি একজন মদিনার খলিফা, আপনার অনেক টাকা লোক লস্কর আছে,
হুজুর আমি তো গরিব মানুষ, সারাদিন দুধ বিক্রি করে সংসার চালাই, আমার মেয়ের সঙ্গে বিয়ে হতে পারে না। হযরত তোমারে বারক বলেছিলেন, ও মদিনার রমণী, আমাকে বড় লোক বলবে না, আমাকে খলিফা বলবে না, আমি ওমর, আমি যে আমার সন্তান আবদুল্লাহ বিয়ে করতে যাবে, এতটুকু দেন মোহর না পয়সা আমি ওমর আমার কাছে নাই। বুঝলে, তিনি মদিনার খলিফা, তিনি বলছে আমার কাছে টাকা নেই। আর বাবা একটু ভোটে জিতলেই বাবা সব হয়ে যাচ্ছে, বলো শুধু বলতে আল্লাহ আমফান আর একবার দিলি ভালো হইতো। মরবে না, কবরে যাবে না, ও বাবা নামাজ পড়ো জান্নাত হবে না, বলো বাপ। এখন চাচা খুব নামাজ পড়ে, নামাজ পড়িয়ে চাচার কপালে কালো দাগ হয়ে গেছে, অথচ দেখতে পাওয়া যায় ওই চাচা এই সরকারি ঘর নেওয়ার জন্য ওই দুতলা ঘরের পাশে রান্নাঘর আছে না, ওই ঘরে চিঠি ঘুমাচ্ছে, বলো আছে না? না, হ্যাঁ নেই। চিটিং বাজি কার সাথে হচ্ছে বাবু? আল্লাহর সাথে। আর এই যদি দাঁড়িয়ে তকবির দিয়ে কাজ হইলে মনে হচ্ছে না। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও মদিনার রমণী, আমাকে খলিফা বলবেন না। হযরত ওমর ফারুক এতটা গরিব ছিলেন, হযরত ওমর ফারুক হুজুর আমার বাইতুল মুকাদ্দাস ফান্ডে থেকে 2 টাকা করে নজরানা দেওয়া হতো। হুজুরের বিবি গর্ভবতী হলেন, হুজুরকে ডেকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, আমি একটু মিষ্টি খেতে চাই। হুজুর আমাকে একটু মিষ্টি এনে দেবেন, আমার খুব লোভ হয়েছে। হযরত ওমর ফারুক বলেছিলেন, ওগো আমার বিবি, বাইতুল মুকাদ্দাসে ফান্ডে থেকে আমাকে 2 টাকা করে দেওয়া হয়, এই 2 টাকা আমার সংসার চালানোর পিছনে খরচ হয়ে যায়, আমি তোমাকে কেমন করে মিষ্টি খাওয়াবো? হযরত ওমর ফারুকের বিবি বলেছিলেন, হুজুর এই 2 টাকা করে আমার কাছে দিয়ে দেবেন, আমি সংসার চালাবো। ও আল্লাহর বান্দারা, হযরত ওমর ফারুকের বিবি এই 2 টাকা নিয়ে সংসার চালায়, 1 টাকা বাড়ানা খরচা করে, 25টা পয়সা রেখে দেয়। 1 টাকা বাড়ানা খরচা হয়, 25 পয়সা রেখে দিয়েছে, অনেকটা হয়ে গেছে। হুজুরকে ডেকে গেল, হুজুর এগুলো একটু নিয়ে যান, মদিনা বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আসেন। হযরত ওমর ফারুক টাকাগুলো হাতে নিয়ে বলে, বিবি এই টাকাগুলো কোথায় পেয়েছো? হুজুর আপনি আমার কাছে 2 টাকা করে দিতেন, আমি সংসার চালাতাম 1 টাকা বাড়ানা করে, হুজুর 25টা পয়সা করে বেশি থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে কতটা ভয় করেছিল। হুজুর বললেন, বিবি রে, ওগো আমার বিবি, এই 25টা পয়সা আমি রাজ দরবারে কোষায় থেকে বেশি নিয়ে ফেলতাম না, না, আমি ওমর আজ এই টাকাগুলো ফিরিয়ে দিয়ে বলবো, আজ থেকে আমাকে 1 টাকা বাড়ানা করে দেবে, জোরে হবে না? আল্লাহ কত ভয় করেছে। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, নামাজ পড়লে জান্নাত হবে না, রোজা করলেও জান্নাত মিলবে না। আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভালোবাসে, আল্লাহ আমাদের জান্নাত মিলিয়ে দেবে, জোরে হবে না? এখন যদি আমি নামাজ না পড়ি, আল্লাহর ভালোবাসা হবে? যদি রাসূলুল্লাহ যে রাস্তায় যেতে বলেছেন, আল্লাহ নবী বললেন, তোমরা গান শোনো না, জেনা ব্যভিচারী করো না, পরের মাল আত্মসাৎ করো না, জ্যান্ত মেয়ে কবর দিও না। আল্লাহর বান্দারা, সেই অন্যায় যদি আমাদের ভিতরে থাকে, নবীর সঙ্গে কি দেখা হবে? কি করতে হবে? আল্লাহ রসুল যে রাস্তায় যেতে বলেছেন, আমাদের সেই রাস্তায় যেতে হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, আজ আমার যেখানে রেখেছিলাম সেখান থেকে ধরব, চলুন আমার নবী
কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী হুজুর আমার বড় হলেন, শেরা হলেন, আল্লাহ নবী নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী কাবার ময়দানে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিতে লাগলেন। নবী কলেমার দাওয়াত দিতে লাগলেন। আবু জাহাল বড় একটা পাথর নিয়ে আল্লাহ রসুলের কপালটা ফাটিয়ে দিয়েছেন। নবী কপালটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী কাবার ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবীর রক্তগুলো গড়িয়ে যায়, খুনগুলো গড়িয়ে যায়। ওই কাবার রাস্তা দিয়ে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হুজুর তখন ইসলাম কবুল করেননি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা দেখে বাড়ি চলে গেছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার পশু শিকার করে বাড়ি এসেছে, হুজুর খেতে বসেছেন। দাসীটা মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হুজুর জিজ্ঞাসা করে কাঁদছো কেন? তা বললো আমি কাঁদছি আপনাদের সেই গরিব ভাইপো মোহাম্মদকে আবু জাহাল কপালটা ফাটিয়ে দিয়েছেন, কাবার ময়দানে বেহুশ হয়ে পড়ে আছেন, রক্তগুলো গড়িয়ে যায়, আর আপনি খেতে বসেছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু খাবার থালাটা সরিয়ে দিয়ে ছুটে ছুটে কাবার ময়দানে চলে গেলেন। আল্লাহ রসুলকে পেলেন না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখেন আবু জাহাল বসে। আয় আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে কেন মেরেছো? আমার ভাতিজার আব্বা নাই, আমার ভাতিজার মা নাই, তুমি আমার ভাতিজাকে মারতে পারলে? আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহ নবী চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ছুটে ছুটে মক্কার মাটিতে চলে গেলেন। আবু জাহালকে বেধড়ক মারলেন। আবু জাহালকে কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহ নবী খোঁজে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে বসে বসে কাঁদে, আল্লাহ পাক, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মোহাম্মদ আমার খোঁজ নেওয়ার মানুষ হয়ে যেত। আল্লাহ, আজ আমার খোঁজ নেওয়ার মানুষ কেউ হলো না। ও আল্লাহর বান্দারা, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মোহাম্মদ, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা, যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, আমি সেই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়েছি বাবা। এতে কি তুমি খুশি না বাবা? এতে কি তুমি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন। চাচা যান, চাচা যান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না। ও বাবা ছেলে, কি করতে হবে বলো না? আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, একটা বার যদি আমার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো খুশি হয়ে যেতাম। চাচা যান, ভাই বক্সে একটু জোর দাও, একটু জোর দাও, একটু আমার কানে লাগছে, একটু জোর দাও। চাচা যান, আমার হাতে হাত দিয়ে একটা বার ইমানের কলেমা পড়ে নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যেতাম। জোরে হবে না? ইসলাম প্রচার করে লাঠি লাগেনি, কাউকে জোর করে বলাতে হয়নি। আল্লাহ রসুলের আদর্শ দেখে বেঈমান বেদিনেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে হবে না? আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার নবী রাস্তা দিয়ে যেতে দেখলেন একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা, এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, কে তুমি বাবা? তুমি আমাকে মা বলে ডাকলে? আল্লাহ রসুল বললেন, মা, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছেন। জোরে হবে না? আল্লাহ রসুল বললেন, মা, এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে বাবা, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওই রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায় না। আল্লাহ রসুল বললেন, মা, আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? আল্লাহ রসুলের বৃদ্ধা মানুষটার হাতটা ধরে
বাড়ি নিয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকলেন, বিবি আয়েশা আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার যেন আমার মাকে কষ্ট দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। আল্লাহ নবীর ঘরের সামনে বসে বসে বলছেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। কি বুঝলে? তাহলে যাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, খেতে দিলেন, পড়তে দিলেন, সেই বলছে মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। যুবকেরা, নওজওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেলেন, নবী কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কি না মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। আমি আয়েশা আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম, পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যাক, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহাল, আবু লাহাব, ওতবা সাইবা বলেছিল আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। আরো জোরে হবে না? তাকবীর দাও তো, নারে তাকবীর। আল্লাহর নবী বললেন, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহর নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমার 4টে ছেলে আল্লাহ রসুলকে দেখে দাঁড়িয়ে গেলে, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ইমানে কালেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন।